বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়া পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মোল্লা। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বন্ধন মিডিয়ার ইউটিউব চ্যানেলে আপনারা আমার ভিডিও সারাক্ষণ দেখেন। আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানার বাকি নাই। আপনারা সকলেই জানেন যে 59 বছরের অভিজ্ঞতা এ পর্যন্ত আমরা 29,751টা বিয়া সম্পন্ন করেছি। আজকের বিয়াটা নিয়ে 51টা হলো ইনশাল্লাহ আমাদের। কাজে আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আশা করি আপনারা আমাদেরকে ফলো করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ। আমরা পিছনের দিকে তাকাই না, সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট সহায়তা করতেছেন, নাইলে এই পর্যন্ত এতগুলো বিয়ে সম্পন্ন করতে পারতাম না। শুধু আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদের কারণে আমি আজকে বন্ধন মিডিয়ার মাওলা ভাই এতটুকু অগ্রসর হতে পারছি। মানুষের দোয়া ছাড়া কিছুই হয় না, দোয়াটা হলো মেইন জিনিস। আর আপনারা যেভাবে অগ্রসর হচ্ছেন, যেভাবে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যেভাবে আসতেছেন, সরাসরি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছেন, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, খুলনা, বগুড়া এবং বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে আপনারা যেভাবে আসতেছেন, আমাদের এখানে এইরকম মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় হয় না। আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, শুধু আপনাদের দোয়ায় আমি চাচ্ছি, আর কিছুই না। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। আপনাদের শুভ কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং আপনাদের জোড়া যেন আল্লাহ রাব্বুল আলামিন মিলানের তৌফিক করে দেন। সুন্দরভাবে যেন জোড়া মিলাতে পারি, সবার আশা যেন পূরণ করতে পারি, এইটাই আমার চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আর কোনো কিছু আমার চাওয়া পাওয়া নেই। টাকা পয়সা, অর্থ আমার চাওয়া পাওয়া নেই যে টাকা দিয়ে বড় লোক হবো, গাড়ি বাড়ি করবো, এই সমস্ত লোভ লালস আমার কখনো ছিল না। ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আমরা শুধু মানুষের সেবাই করে যাচ্ছি, মানুষের মঙ্গল কামনা করে যাচ্ছি। কে খাইলো না খাইলো, কে ভালো মন্দ, এগুলোই যাচাই করে আমরা যাচ্ছি ছোট সময় থেকে। মানুষের ভালো মন্দ ছাড়া আমি আর কিছুই বুঝি না। কে ভালো আছে, কে ভালো নাই, এগুলি সারাক্ষণ আমি দেখে থাকি। আপনারা আমার জন্য সারাক্ষণ দোয়া করবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে আমি আপনাদের সকলের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি। গতকালকে আমাদের পর্ব গেছে 8ম পর্ব, আজকে আমাদের 9ম পর্ব যাচ্ছে। যারা বিধবা, বন্ধা, ডিভোর্সি, যাদের ছেলে সন্তান হয় নাই, হবে না, তাদেরকে নিয়ে কথা বলছি। আপনারা মনোযোগের সাথে শুনুন এবং দেখুন। আজকে আমরা যেটা বলছি, মেয়েটা ডেন্টাল ডাক্তার, মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন, মেয়েটা এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশ হয়ে পৌঁছবেন ইনশাল্লাহ। 11 নম্বর সেক্টরে মেয়ের নামে একটা বাড়ি রয়েছে 6 তলা। ওদের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। অস্ট্রেলিয়াতে তার ফ্ল্যাট আছে, গাড়ি আছে, ভালো চাকরি করেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি আপনারা এরকম ভালো ভালো সুযোগ সন্ধান পাবেন মেয়েদের। আমাদের সাথে যোগাযোগ করবেন। মেয়েটা 89-তে জন্ম। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ভালো ঠিকানা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 12 নম্বর সেক্টরে বাড়ি, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট এবং মেয়েটা 92-তে জন্ম, অস্ট্রেলিয়া সিটিজেন। মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র, নামাজি, একটা ধার্মিক মেয়ে। মেয়েদের বাসা উত্তরাতে তাদের বাসা, 12 নম্বর সেক্টরে বাসা উত্তরাতে। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভাই অস্ট্রেলিয়া যেতে, তার মেয়ে যেহেতু আসতেছে এই ডিসেম্বরে 30 তারিখের মধ্যে সকল ইউরোপ কান্ট্রির যত মেয়ে আছে সবাই আসতেছেন, ছেলেরাও আসতেছেন। আপনারা সবাই লক্ষ্য করুন এবং সবাই এই মাসের মধ্যে ভর্তি হওয়ার ব্যবস্থা হয়ে যাবেন ইনশাল্লাহ। ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে সকলকে বলছি, আপনারা অনুরোধ করে বলছি, আপনারা এই সময় এই সুযোগ আরেকবার 1 বছর পরে ফিরে আসবে। এখন এই ডিসেম্বর মাসে তারা ছুটি পায়, বড়দিনের ছুটি। বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে আসতে শুরু করেছে। আপনারা সদস্য যারা হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে হাজির হয়ে যান।
তারপরে মেয়েটা হলো আমেরিকা সিটিজেন, মেয়েটা দেখতে চমৎকার সুন্দর, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, আমেরিকা সিটিজেন, মেয়েটা শর্ট ডিভোর্স, দেশের বাড়ি নোয়াখালী। যদি কোনো ভাই নোয়াখালী বা ঢাকার কোনো ছেলে হয়ে থাকেন, ইউরোপ কান্ট্রিতে যাবেন, আমেরিকায় যাবেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি এইরকম সুযোগ আবার 1 বছর পরে ফিরে আসবে। কাজে আপনারা এই সময় এই মুহূর্তে যারা সদস্য হন নাই, সদস্য হয়ে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে মেয়েটাও আমেরিকা ছিঁড়ে যান, মেয়েটা হলো 4 নম্বর সেক্টরের বাসা, 4 নম্বর সেক্টরের বাসা, 91 জন্ম। যদি কোনো ভাই আমেরিকা যেতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। এক শিল্পপতির মেয়ে, আসুন আমাদের এখানে যোগাযোগ করি, তাড়াতাড়ি ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জেরিন সুলতানা আদুরি, 96 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, সিদ্ধুশ্রী কলেজ, গার্লস কলেজ থেকে মেয়েটা পাস করে এখন আমেরিকা ছিঁড়ে যান। যদি কোনো ভাই আমেরিকা যেতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই সুযোগ, সুবর্ণ সুযোগ কেউ হারাতে চায় না। আসুন আমাদের এখানে, যদি আল্লাহ রিজিক রাখে আপনার, আল্লাহর যদি উসিলা থাকে, আমাদের উসিলা আল্লাহর হলো হুকুম, আল্লাহর হুকুম করে থাকে, আল্লাহ যদি আপনাদের জন্য আশীর্বাদ করে থাকেন, অবশ্যই যেতে পারবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, লন্ডন, জাপান, জার্মান, ইউরোপে যারা যাবেন, আমাদের এই মুহূর্তে সদস্য হয়ে তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা বন্ধন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ করে দিব আমরা। আমাদের সাথে যোগাযোগ করুন। এই যে মেয়েটা পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, যদি কোনো ভাই আমেরিকা যেতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডেন্টাল ডাক্তার, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জোয়ার সারা জমজ রোডে তার বাড়ি, মেয়েটা খুব ধার্মিক এবং নামাজি, রংপুরের মেয়ে। তার আমাদের জোয়ার সারা কুড়িল বিশ্ব রোডে 7 তলা বাড়ি রয়েছে। 2 ভাই আছেন, তারা ইউরোপ কান্ট্রিতে আছে 2 ভাই। আর এই মেয়ে বাংলাদেশে আছেন। মেয়ে কোনো জব টব করে না, বাসায় থাকেন। যদি কোনো ভাই মেয়েটাকে পছন্দ করে থাকেন, জোয়ার সারা জমজ রোডের মতন জায়গায়, আমাদের বাড়ি দ্বারা ডিউসের মতন জায়গায় তার নামে 3টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, তার ঠিকানা খুঁজে নেবেন এবং তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কারো 1টা বা 2টা 3টা বাচ্চা থাকে, কোনো অসুবিধা নেই, সে সাধারণে গ্রহণ করে নেবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 83 জন্ম, মেয়েটা হইল মিরপুরে তার বাড়ি, মিরপুরে তার 5 তলা বাড়ি, এখানে তার 2টি ফ্ল্যাট রয়েছে তার নামে। 83 জন্ম, মেয়েটা ছেলে সন্তান হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আশা করি তার ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করে নেবেন। যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে। তারপরে মেয়েরা ডিভোর্সি মেয়ে, বারে বারে মেয়েটার কথা বলতে হয়। নরসিংদীর মতন দেশে শিল্পপতির মেয়ে, ইন্ডাস্ট্রি বেশ কয়েকটা রয়েছে, তাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই মেয়েটার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন। যেমন নামাজ, যেমন ধার্মিক, যেমন হিজাবি। মেয়েটা 87 জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা থাকে, মেয়ের কোনো অভিজ্ঞ নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 87 জন্ম, উচ্চতা পাসপোর্ট 3, ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা। মেয়ের অত্যন্ত বংশীয় মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আপনার 2টা 3টা বাচ্চা তাহলে তারা আবৃত্ত নাই, তারা সাধারণে গ্রহণ করে নেবে। প্রয়োজনে আপনাকে ঘর জামাই হিসেবে নিয়ে নেবে তারা। তাদের একটা ভালো ছেলে দরকার, ভালো একটা মানুষের দরকার। তারপরে মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা MBA করেছেন। মেয়েটা 5 তলা বাড়ি রয়েছে আমাদের মোল্লা ট্যাগ, যেটা উত্তরা 4 নম্বর সেক্টরের পিছনে মোল্লা ট্যাগ, তাদের বাড়ি রয়েছে। 4 নম্বর সেক্টরে মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। মেয়ের বাবা ইঞ্জিনিয়ার, তার জন্য একটা যদি ভালো ছেলে থাকে, তার যেহেতু ছেলে সন্তান হবে না, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তাই লম্বা হইল 5 ফিট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। আশা করি এমন ভালো ভালো মেয়ে পাবেন, যে মেয়েগুলা কোথাও পাবেন না, কোনো মিডিয়াতে পাবেন না, একমাত্র বন্ধন মিডিয়াতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এগুলা পাবেন। কালকে দাও নাই তাইলে কত পারছে না দিয়া হে আমার আইন শিখায় দিতে মনে নেই, গেইডার পায় না। বর্তমানে যে মেয়েটার কথা বলছি, মেয়েটা 88 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট,
মেয়েটা 5 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা ভদ্রনম্র একটা মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা তাড়াতাড়ি খোঁজে নেওয়ার ব্যবস্থা করে নেবেন। তারপরে মেয়েটা নারায়ণগঞ্জের মেয়ে, মেয়েটা ঢাকা ক্যান্টনমেন্টেও তাদের বাড়ি আছে, নারায়ণগঞ্জেও তাদের বাড়ি আছে। 83-তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করে নেবেন। আপনার 2টা বা 3টা বাচ্চা তাহলে কোনো অসুবিধা নাই, সে সাদরে গ্রহণ করে নেবে, যেহেতু তার ছেলে সন্তান হয় নাই, হবে না। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা খিলগাঁও 5টা বাড়ি রয়েছে, 5টা ফ্ল্যাট রয়েছে ওইখানে মেয়েটার নামে। মেয়েটা স্থানীয় মেয়ে, ওইখানে ঢাকা স্থানীয়, খিলগাঁও স্থানীয়, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি আপনার 1টা বা 2টা 3টা বাচ্চা থাকে, তার আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হইল যেমন দেখতে এমন সুন্দর, 5 ফুট 4 ইঞ্চি আর 83-তে জন্ম। মেয়েটা অত্যন্ত সুন্দর, ভদ্রনম্র, 11 নম্বর সেক্টরে তার বাড়ি, নামাজি ধার্মিক এবং হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব অতি শীঘ্রই নিতে পারবেন ইনশাল্লাহ। তার কোনো ছেলে সন্তান নাই, প্রয়োজন আপনি গরজামে ওইখানে গরজামে হিসেবে থাকতে পারবেন, যেহেতু তাদের একটা ছেলে দরকার, ভালো একটা ছেলে দরকার, ভালো একটা মানুষের দরকার। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট, 90-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ডাক্তার নিষেধ করেছেন ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এবং 2টা বা 3টা বাচ্চা তাহলে আপনার তার কোনো আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবে, আপন ছেলে মেয়ের মতন সে গড়ে তুলবে, যেহেতু তার ছেলে সন্তান হবে না। ওইগুলোই তার ছেলে মেয়ে হিসাবে সে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার হাজার মেয়ে পাবেন, শতে মেয়ে রয়েছে। এরপরে মেয়েটা ময়মনসিংহে বাড়ি, 88-তে জন্ম, অত্যন্ত নামাজি ধার্মিক এবং শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনি গরজামায় যেতে চাইলে তাদের কোনো আবৃত্ত নাই, তাদের একটা ভালো ছেলের দরকার। যদি একটা সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা ছেলে হয়, নেশাগ্রস্ত থেকে দূরে থাকেন, যারা ধূমপান করেন না, নেশাগ্রস্ত করেন নাই, এইরকম ছেলেদের জন্য গরজামাই হলো পাকাপোক্ত। আর নাহলে গরজামাই দেওয়া নিষেধ। এইরকম ছেলে যারা নেশাগ্রস্ত, এই সমস্ত ছেলে বন্ধন মিডিয়ার মধ্যে ঢুকবেন না, ঢুকার চেষ্টাও করবেন না। ভালো ছেলে হইলে আসতে পারেন, গরিব হওয়ার অসুবিধা নাই। ছেলেটা চরিত্র জানি ভালো থাকে, সব কিছু জানি ভালো থাকে এবং ছেলেটা জানি বিশ্বাসী, যোগ্যতা একটা ছেলে হয়, তাইলে গরজামাই হিসেবে নেওয়ার মতো ব্যবস্থা অনেক মেয়েরাই আছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 84-তে জন্ম, মেয়েটা গাজী বংশের মেয়ে, গাজীপুরে তার বাড়ি, গাজী বংশের মেয়েটা। ওইখানে গাজীপুর নাম দিয়েছেন, গাজী বংশ থাকাতে ওইখানে নাম দিয়েছেন গাজীপুর। আগে কিন্তু এটা গাজীপুর ছিল না, বাওয়াল দাদার জমিদার ফ্যামিলি ছিল এটা, বা বাওয়াল দাদার জমিদার বলতো এখানে, এখন বলে গাজীপুর। গাজীপুর নাম হয়েছে তাদের কারণে, গাজীপুর গাজী নামে উপাধি দেওয়া হয়েছে। গাজী বংশ হিসাবে তারা নানার কুল, বাবার কুল, সবাই গাজী বংশ। মেয়েটা গাজীপুর জজ কোর্টের উকিল, সুপ্রিম কোর্টের উকিল, হাইকোর্টের উকিল, প্রত্যেকটা দেশে জড়িত আছে। 2টা বোন, 2 বোনের উকিল। এখানে তারা সনদ পেয়েছেন, সনদ পাওয়ার পরে তারা নাম দিয়েছেন উকিল। উকিল কিন্তু নাম দেওয়া যায় না সনদ না পাওয়া পর্যন্ত। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন আমাদের এখানে। তারপরে মেয়েটা 90-তে জন্ম, মেয়েটা মেয়েটা বিয়ে পাস, 14 নম্বর সেক্টরে বাড়ি, মেয়ের নামে 3টি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার 1টা 2টা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই, আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 87-তে জন্ম, মাস্টার পাস করেছেন মেয়েরা, উচ্চতা 5 ফিট 5, প্রাইভেট জব করেন মেয়েরা, উত্তরাখণ্ডে তার নিজস্ব বাড়ি। যেমন দেখতে এমন তার চেহারা, এমন ভদ্রনম্র, এমন তার হাত। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। 5 ফুট 5 ইঞ্চি হাইট, কিন্তু সুজাগত নয়। আসুন আমাদের এনে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা 80-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা আমাদের কেরানীগঞ্জে বাড়ি। মেয়েটা সরকারি জব করেন, মেয়েটা ওয়ার্ডার চাকরি করেন। রিটায়ার হইলে মেয়েটা 1.5-2 কোটি টাকা পাবেন। এখন বর্তমানে মেয়েটা একটি ফ্ল্যাট রয়েছে, একটি প্লট রয়েছে, কেরানীগঞ্জেও তার একটি প্লট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার শত মেয়ে রয়েছে যাদের বন্ধা ডিভোর্সি, তাদের কোনো ছেলে সন্তান হবে না। এইরকম মেয়ে বেশি আমাদের কাছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে গরজামায় থাকতে পারবেন এবং আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, কোনো আবৃত্ত নাই, তাদের কোনো ছেলে সন্তান নাই। আপনি নিজ বাসায় রাখতে পারেন। যদি আপনার ওয়াইফ মরে যায়, চলে গেছে বা মরে গেছে,
বা ডিভোর্স হয়ে গেছে, কোনো আপত্তি নাই। আপনার বাসা নিয়ে শান্তি মতো বসবাস করবেন, বন্ধুর মতন বাকি জীবনটা কাটাবেন। আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা 87-তে জন্মে বাস করেছেন, পাসপোর্ট 4 ইঞ্চি হয়, যেমন দেখতে এমন সুন্দর এবং তার চেহারা ভদ্রনম একটা মেয়ে, ভালো মেয়ে। আপনার 2টা বাচ্চা তাহলে তার আপত্তি নাই, বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা কথা নিতে পারেন। তারপরে মেয়েটা 89-তে জন্ম, টঙ্গী কলেজ থেকে বাসা, মেয়েটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। 89-তে জন্ম, বগুড়াতে তার বাড়ি, বগুড়াতে তাদের বাড়ি গাড়ি সবাই রয়েছে, বাগান বাড়ি রয়েছে, এখানে সব রয়েছে। মেয়েটার কোনো ছেলে সন্তান হবে না। যদি আপনার 2টা বাচ্চা তাহলে তার কোনো আপত্তি নাই, বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা কথা নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, অস্ট্রেলিয়া সিটিজেন, 77-এ জন্ম। এই মেয়েটা আসতেছে, এই 5-7 দিনের মধ্যে মেয়েটা আসবে, অবশ্যই আসবে ইনশাল্লাহ। আমেরিকা যদি কোনো ছেলে থাকেন, কেনাডার কোনো ছেলে থাকেন, কোনো আপত্তি আছে, যে কোনো দেশের ছেলেকে সে মেনে নেবে ইনশাল্লাহ। বাংলাদেশের ছেলে পেলে সে আরো খুশি, তাকে ওইখানে নিয়ে সেটেল করে দিবেন। তার কোনো ছেলে সন্তান নাই, একটা মেয়ে বাচ্চা আছে, মেয়েটা ওইখানে ছিঁড়ে যান, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। ওই মেয়ের খবর কেউ পাবেন না, কারণ মেয়ে সরকারিভাবে চাকরি হবে, সরকারিভাবে সে 1.5 লক্ষ টাকা মাসে পাচ্ছে প্রতি মাসে। যেহেতু সে জন্ম হয়েছে ওইখানে, তার সিটিজেন প্রাপ্ত হয়ে গেছেন। শুধু যাকে বিয়ে করবেন তাকেই পাবেন, তার জন্য কোনো আপত্তি নাই। যদি আপনার 2টা বাচ্চা থাকে, সে মেনে যাবে আপনাকে, যদি বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করেন। এই মেয়েটার সুবর্ণ সুযোগ হারাবেন না, জলদি করে বন্ধু মিলাতে ভর্তি হয়ে যান। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সেক্টর 8 নম্বরের বাড়ি, 79-তে জন্ম। মেয়েটা সরকারি জব করেন, মেয়েটা হইলে আমাদের সরকারি জব করে, মেয়েটা আবহাওয়া অফিসে জব করে। মেয়েটা আবহাওয়া অফিসের মধ্যে সে জয়েন্ট সেক্রেটারি হিসাবে ওইখানে উপাধি পেয়েছেন। ফার্স্ট ক্লাস একজন অফিসার, তার সরকারি কোয়ার্টার রয়েছে এবং সে রিটার হলে 2 কোটি টাকা পাবে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার মতন একটা সৌভাগ্য প্রার্থী আর কোথাও পাবেন না। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। ভবিষ্যৎবাণী যদি উজ্জ্বল করতে চান, যদিও মেয়েটা সম্পন্ন মেয়ে, তার অনেক কিছু রয়েছে, সম্পদ অনেক কিছু রয়েছে। আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন। তারপরে মেয়েরা ঢাকাতে সেটেল, 79-তে জন্ম। মেয়েটা অত্যন্ত নামাজি ধার্মিক মেয়ে। যদি আপনার 2টা বাচ্চা থাকে, ঘর জামাই যেতে চাইলে ঘর জামাই নিবে না, কারণ তাদের একটা ভালো ছেলে দরকার, ভালো একটা মানুষের দরকার। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন। তারপরে মেয়েটা বিয়ে পাস করেছে, মেয়েটা ফেনীতে পারি, ডিভোর্স মেয়েটা। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা থাকে, ঘর জামাই যেতে চাইলে ঘর জামাই নিবে না, বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো একটা ছেলের দরকার, ভালো একটা মানুষ হলে বন্ধু মেয়েতে যোগাযোগ করুন। বিশ্বাসী একটা ছেলে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। এমন ভালো একটা মেয়ে কোথায় পাবেন না। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। ফেনীর মেয়েরা খুব নামাজি ধার্মিক হয়, আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একমাত্র বন্ধু মিলাতে পাবেন সব ধরনের মেয়ে। তারপরে মেয়েটা হলো ব্যারিস্টার মেয়ে, মেয়েটা ব্যারিস্টার, মেয়েটা 88-তে জন্ম, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 85-তে জন্ম, উচ্চতা পাসপোর্ট 2, মাস্টার পাস করেছেন, ধানমন্ডিতে তার বাড়ি, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। সে তিতুমির কলেজ থেকে মাস্টার পাস করেছেন, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের এখানে যদি ঘর জামাই থাকতে চান, তার বাসা থাকতে পারবেন। তার বাবা সচিব ছিল, রিটায়ার হওয়ার পরে উনি মারা যান, মাও মারা যায়। 4টা বোন, 4 বোনের জন্য 4টা ইউনিট রয়েছে। একটা ইউনিটে 2টা করে ফ্ল্যাট রয়েছে। মেয়ের 2টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে মেয়ে কিনে থাকবেন, আরেকটা ফ্ল্যাট ভাড়া দিয়ে চলবেন, কোনো সমস্যা হবে না। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে ভর্তি হলে ঘর জামাই থাকতে পারবেন, সুন্দরভাবে চলতে পারবেন। আসুন আমাদের এখানে তাড়াতাড়ি যারা সদস্য নাই, সদস্য হয়ে যান, কারণ এখন এই সিজন, এই মাসেই, সামনের মাসে 2 মাসেই বা এবং বছরে 2টা সুযোগ আছে। এই সুযোগে আপনারা কেউ হাতছাড়া করবেন না। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করুন। শীত আসে গেছে, এখন শীতের সিজনে কিন্তু বিয়ে সাথে বেশি হয়। এখন কেউ বাছাবাছি করবেন না, তরিত গতিতে কাজ করার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি, যেমন সুন্দর এমন লম্বা এমন ছিলেন। 6 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে। যদি কেউ ঘর জামাই থাকতে চান, তার কোনো অভিজ্ঞতা নাই, সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। 2টা বাচ্চা তাহলে 2টা বাচ্চা শনিয়ে আসবেন, মা তাহলে মাকে শনিয়ে আসবেন, তার কোনো অভিজ্ঞতা থাকবে না। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন। আর কি বলবো আপনাদের কাছে,
বন্ধন মিডিয়া সম্পর্কে বলার আর কিছুই থাকে না, কারণ আমাদের সবচেয়ে বাংলাদেশের মধ্যে পুরাতন মিডিয়া, শ্রেষ্ঠ মিডিয়া বন্ধন মিডিয়া, যে মিডিয়া 24 ঘন্টা খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ অফিস খোলা। কোনো মিডিয়া বাংলাদেশে নাই যে খোলা রাখবে, সপ্তাহে 2 দিন বন্ধ রাখে, এবং কোনোদিন 5টা বন্ধ করে দেয়, কোনোদিন 4টা বন্ধ করে দেন। আমাদের রাত 11 পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে, সকাল 8টা থেকে। আপনার যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমার রুমে আসবেন, আমার সাথে কথা বলবেন এবং সেইভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ। গরিব হইলেও বলবেন, মধ্যবিত্ত হইলে বলবেন, নিম্নবিত্ত হইলে বলবেন, কারো ভিতরে কথা চাপাই রাখবেন না, সুন্দরভাবে কথা বলবেন, সুন্দরভাবে আমি কাজ করে দিবে। সততার সাথে কাজ করবেন, সততার সাথে আমিও করে দিব। সিটারি বাটপারি কেউ করবেন না, ফাঁকি বাটপারি চালাকি কেউ করবেন না। করলে নিজের দলা নিজে খাবেন, নিজের কপাল নিজে খাবেন, এই ভুল কেউ করবেন না। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন, সুন্দরভাবে সরলভাবে সৎভাবে কাজ করার চেষ্টা করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন এবং তাড়াতাড়ি যারা সদস্য নাই সদস্যর ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আপনাদের সবাই আমি সারাক্ষণ আমি অপেক্ষা থাকি, কখন আসবেন, কখন আমি কাজটা করবো, এইটা নিয়ে আমি ব্যস্ততার মধ্যে থাকি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।